সকালে টিফিনেই হোক কিংবা রাতে খেতে ইচ্ছা হোক অথবা বাড়িতে অতিথি কিংবা গেস্ট আসুক, এই আলু সুজি পুরি একবার যদি তৈরি করে সবাইকে খাওয়াও, সবাই কিন্তু প্রশংসা করবে এবং এটা এতই সুস্বাদু হয়, মনে হয় শুধু শুধুই যেন এটা খেয়ে নিই, এর সাথে যেন কিছুই খেতে ইচ্ছা করে না, এতই সুস্বাদু খেতে লাগে এই আলু সুজি পুরি। তাহলে চলো ঝটপট দেখে নিই আলু সুজি পুরি কীভাবে তৈরি করব। তার জন্য আমাদের এখানে লাগছে আলু। আমি এখানে 4টে ছোটো সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এবার ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এখানে। এবার যতটুকু তোমাদের প্রয়োজন হবে সেই অনুযায়ী আলু নিয়ে নিতে পারো তোমরা। তো মোটামুটি এখানে আজকে যা তৈরি করছি তাতে মোটামুটি 20টা মতন আলু সুজি পুরি তৈরি করা যাবে। এই যে আলু কাটা হয়ে গেছে, এবার আমি একটি মিক্সার গ্রাইন্ডারের জারে আলুগুলো দিয়ে দিচ্ছি। যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার জার নেই তারা তোমরা একটুখানি আলুগুলোকে কুড়িয়ে নিয়ে শিলে একবার বেটে নিলেই পেস্ট তৈরি হয়ে যাবে খুব ভালো। এবার এতে কিছু মশলা দেব, যেমন কি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, আর এরপর দেব জিরে গুঁড়ো 1 চামচ, আর এরপরে এখানে দিচ্ছি আদা, অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম, আর দিচ্ছি হিং, অল্প সামান্য একটু হিং দিলাম। হিংটা অপশনাল, চাইলে দিতে পারো, ভালো লাগলে দিতে পারো, গন্ধ যদি ভালো লাগে, না লাগলে নাও দিতে পারো। সামান্য একটু হলুদ দিলাম আর স্বাদ মতন নুন দিলাম। হলুদ আর নুনটা দিয়ে 1/2 কাপ জল দিয়ে এবার এটাকে আমাদের পেস্ট করে নিতে হবে। তো এখানে এবার এটা পেস্ট করে নেব। এই যে এখানে পেস্ট রেডি হয়ে গেছে। এবার একটি ছড়ানো বাটির মধ্যে এই পেস্টটা আমরা ঢেলে নেব, আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 থেকে 2 চামচ মতন সাদা তেল। সাদা তেলের বদলে এখানে গলানো ঘি অথবা গলানো বাটারও দেওয়া যেতে পারবে। 1 থেকে 2 চামচ ঘি অথবা বাটার কিংবা সাদা তেল দেওয়ার পর এবার আমি দিচ্ছি এখানে আটা 1 কাপ। তোমরা চাইলে আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারবে এখানে। এবার আটা ময়দা 1 বড় কাপ দিয়ে এখানে দিচ্ছি 1 বড় চামচ সুজি। তো এখানে 1 বড় চামচ সুজি দিয়ে দিতে হবে। এবার এই আটা সুজি এই আলুর পেস্টের সাথে ভালো করে আমরা মিক্স করে নেবো আগে। তো এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার কিছু ধনেপাতা কুচি এখানে আমি দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি সামান্য একটুখানি জোয়ান। জোয়ানটা দিলে কি হবে, এই লুচি যতই খাও একটুও গ্যাস অম্বল পেট ভার করবে না। তাই অল্প ছোট চামচের 1 চামচ জোয়ান হাতে একটুখানি এইভাবে ডলে নিয়ে তারপরে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এইবার আমাদের দিতে হবে একটুখানি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি না থাকে শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে হাতে করে একটু গুঁড়ো করে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে এইবার এটাকে আস্তে আস্তে মেখে নিতে হবে। এখানে আর জলের প্রয়োজন হবে না। হ্যাঁ, যদি একটু আটা ময়দা কিংবা সুজি দেওয়ার প্রয়োজন হয় সেটা অল্প অল্প করে দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে, কিন্তু এটা জল দিয়ে মাখা হবে না, ওই আলুর পেস্টটা দিয়েই এটাকে মাখতে হবে এইভাবে। তো এইভাবে এই যে কত সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে, আর হাতে একটু তেল লাগিয়ে এটাকে ভালো করে মেখে নেবে, তাহলে দেখবে এরকম স্মুথ সফট একটা ডো তৈরি হবে। আচ্ছা, এবার এটাকে আমি একটু ঢেকে রেখে দিই। ততক্ষণ এই আলু সুজি পুরির সাথে খাওয়ার জন্য চলো একটা তরকারি তৈরি করে নেওয়া যাক। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে একটি বড় সাইজের টমেটো কুচি আমি নিয়ে নিলাম এখানে। এরপর এই যে টমেটো কুচিটা এই জারে দিয়ে দিয়েছি। এবার একটু আদা কুচি এখানে দিয়ে দিলাম, 1 বড় চামচ মতন আদা কুচি দিলাম। আর এবার দিয়ে দেবো এখানে 4টে ছোটো এলাচ, আর এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ। তো আমি এখানে সাদা মরিচ দিচ্ছি, তোমরা কালো যে গোলমরিচ হয় সেটাও দিতে পারো। গোলমরিচ দেওয়ার পর এখানে 1 চামচ আমি মৌরি দিলাম, 1 চামচ মৌরি দিয়ে এবার দিচ্ছি এখানে 5-6টা মতন কাজু বাদাম, আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো, আর 2টো কাঁচা লঙ্কা, আর অল্প 1/2 কাপ জল দিয়ে এবার এটাকে আমাদের খুব ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে। তো চলো এবার এটাকে আমি পেস্ট করে নিই। এটা পেস্ট হয়ে গেছে। এই যে এরকমভাবে পেস্ট করে নেবার পর
এবার একটি ফ্রাইং প্যান নিতে হবে, তার মধ্যে 1 থেকে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিতে হবে, আর দিতে হবে শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে ফোড়ন। শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়ন দেওয়ার পর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এখানে ঢেলে দেবো। এই পেস্টটা ঢেলে দেওয়ার পর এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। এই সময় স্বাদ মতন 1/2 চামচ নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে একটু কষিয়ে নেবার পর এখানে দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি। এই যে সবুজ ক্যাপসিকাম, এখানে তোমরা লাল কিংবা হলুদ ক্যাপসিকামও দিতে পারো। সবুজ ক্যাপসিকামটা দিয়ে এই মশলার সাথে একটুখানি আমাদের নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এরপরে এই যে পনির, এখানে 200 গ্রাম পনির ছোট ছোট পিস করে নিয়েছিলাম, সেই পনিরটা এখানে দিয়ে দিলাম। আর এই পনির আর ক্যাপসিকাম ভালো করে একটুখানি মশলার সাথে আমাদের মিক্স করে নিতে হবে। এই সময় আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আঁচ কমিয়ে রেখে ভালো করে এই পনির আর ক্যাপসিকামের সাথে মশলাটাকে আমাদের আস্তে আস্তে একটু কষাতে হবে, একটু ভাজতে হবে। যখন সুন্দরভাবে কষে যাবে আর পনির আর ক্যাপসিকামটা একটু হালকা ভাজা হয়ে যাবে, তখন ওই মিক্সার গ্রাইন্ডারের জারে প্রায় 1 বড় কাপ মতন জল দিয়ে সেই মশলা গোলা জলটা এখানে আমি দিয়ে দিলাম। ব্যাস, এটা বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না, আরও আমি 1/2 কাপ জল দিয়ে এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেবো। এটা আর বেশি ফোটাতেও লাগবে না, কারণ পনির আর ক্যাপসিকাম দুটোই কিন্তু আগেই কষিয়ে নিয়েছিলাম, তাই সফট হয়েই আছে। আর 2-3টে কাঁচা লঙ্কা উপর থেকে আরও একটু দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি মিষ্টি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। তবে মিষ্টিটা এখানে অপশনাল, চাইলে দিতে পারো, যারা মিষ্টি খান না তারা বাদ দিতে পারেন। মিষ্টিটা দিয়ে একটুখানি ব্যাস ফুটিয়ে এটাকে গায়ে মাখা করে তৈরি করে নিলেই এই যে লুচির সাথে পুরীর সাথে খাওয়ার জন্য তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত একটি পনিরের তরকারি, যেটা খুব ঝটপট হয়ে যায়, একেবারেই সময় লাগে না। চলো এবার পুরিগুলো আমরা ভেজে নেব। তো এখানে কড়াটা বসিয়ে দিয়েছি আর সাদা তেল নিয়েছি, তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই যে আটাটা মেখে রেখেছিলাম, এটা খুব সুন্দরভাবে আটাটা এখন রেডি আছে এই আলু সুজির পুরি ভাজার জন্য। তো ভাজার আগে অবশ্যই একবার আটাটা ভালো করে এরকমভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে, তাহলে প্রত্যেকটা পুরি কিন্তু গোল গোল একদম ফুলে উঠবে। এইবার যেমন লুচির সাইজ হয় সেই রকমভাবেই এখানে লেচি কেটে নিতে হবে। যে কটা তৈরি করতে হবে সেই কটা লেচি এখানে আমাদের কেটে নিতে হবে। লেচি করে নেওয়ার পর লেচিগুলোকে হাত দিয়ে একদম গোল গোল করে নেব। আর এইগুলো একসাথে আগে বেশ কয়েকটা বেলে থালায় রেখে নিয়ে তারপরও ভাজো যদি, তাহলে কিন্তু সুবিধাও হবে, আর এগুলো একে অপরের সাথে আটকেও যায় না। তো সেই কারণে আমি আগে একসাথে বেশ কয়েকটা বেলে নেবো থালার মধ্যে। তো এইভাবে তোমরা চাইলে আটা দিয়ে অথবা তেল দিয়েও এটি বেলে নিতে পারো। আটা, ময়দা অথবা তেল, যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়েই এটা বেলে নেওয়া যেতে পারে। তো আমি এখানে আমি তেল আর দেবো না, তাই আমি আটা দিয়েই এটা বেলে নিচ্ছি। তো এইভাবে আমি ঝপাঝপ বেশ কয়েকটা বেলে নেবো, কারণ এগুলো বেলে রেখে দিলে এগুলো একের অপরের সাথে আটকাবে না, তাই ভাজতে কোনো রকম অসুবিধাও হবে না। ব্যাস এইভাবে বেশ কয়েকটা বেলে নিয়েছি। আর এই যে তেল এখানে গরম হয়ে গেছে, তেলটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে গরম হয়ে যাওয়ার পর। তারপর একটা একটা করে পুরি দিয়ে এই যে ওপরে এরকমভাবে তেল দিতে হবে। ওপরে এরকমভাবে তেল দিলেই প্রত্যেকটা পুরি কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। এই যে ফুলে উঠেছে কত সুন্দর। ব্যাস ওপরে এরকমভাবে তেল দিলে বেশ মুচমুচে মতন এগুলো ভাজা হয়ে যাবে। এইরকমভাবে এক পিঠটা বেশ লালচে করে ভেজে তারপরে অপর পিঠটা উল্টে দিতে হবে। যেহেতু ওর মধ্যে আলু আছে আর সুজি আছে, তাই এটা খেতে দুর্দান্ত লাগে আর খুব স্বাদ হয় খেতে, বেশ মুচমুচে আর খুবই ভালো খেতে লাগে ফুলকো ফুলকো এই আলু সুজির পুরিগুলো। এই মশলা দিয়ে একবার এইভাবে অবশ্যই করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে এই আলু সুজির পুরি। আর এইভাবে এখন আমি তেল থেকে এগুলো ছেঁকে তুলে নেবো। এইরকমভাবে বেশ লালচে করে সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, ঠিক যেন মনে হচ্ছে কচুরি। ঠিক সত্যি এটি খেতেও পুরো কচুরির মতনই মনে হয় একদম, যেহেতু আলু দেয়া আছে এর মধ্যে আর সুজি দেয়া আছে, মনে হয় যেন কচুরি খাচ্ছি। তো এই রকমই প্রত্যেকটা আমাদের ঝটপট করে ভেজে নিতে হবে। তো আগে থেকে বেলে বেশ কয়েকটা রেখে নেবে, তাহলে কিন্তু ঝটপট সব ভাজা হয়ে যাবে।
এই যে এখানে আবার আরেকটাও আমি করে নিলাম। তো এই যখন এটা ভাজবে এরকম উপরে তেল দিয়ে দিয়ে ভাজবে, উপরে এরকম তেল দিয়ে দিয়ে ভাজলে দুটো পিঠ খুব সুন্দর মুচমুচে মতন হয় একদম, আর দারুণ খেতে হয় কিন্তু। এই যে ঝটপট করে আমি কিন্তু সবকটাই এরকমভাবে ভেজে নিচ্ছি। যেমন এগুলো দেখতে সুন্দর হচ্ছে, এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয়, দারুণ সুন্দর হয়। তো ব্যাস এইভাবে ভেজে নিয়ে আর এই যে গরম গরম ফুলকো ফুলকো মুচমুচে আলু সুজি পুরির সাথে পনিরের তরকারি দিয়ে সার্ভ করবে, কিংবা যে কোনো জিনিস দিয়ে সার্ভ করতে পারো, ছোলার ডাল, ছোলে, যে কোনো কিছু দিয়ে খাওয়া যেতে পারে, অথবা আলুর তরকারি দিয়েও এটা খাওয়া যেতে পারে। তো অবশ্যই ট্রাই করে দেখো আলু সুজি পুরি এই রেসিপিটি। আর আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে দেখা করব নতুন একটি সুস্বাদু রেসিপির সাথে। তো চলো একবার দেখি টেস্ট করে এটি কেমন খেতে হয়েছে। দেখে ভীষণ লোভনীয় লাগছে, আর সত্যি খেতে এটি অসাধারণ হয়েছিল। তাহলে আবার দেখা হবে।